সকাল, দুপুর বা রাত যেকোনো সময়ে গরম গরম ভাতের সাথে কি দিয়ে খেলে বেশি ভালো লাগবে সেটা চিন্তা করছেন? তাহলে ঝটপট এই রেসিপিটা করে নিতে পারেন। একটা বেগুন এবং দুটো টমেটো দিয়ে এই মজার ভর্তার রেসিপিটা শেয়ার করেছি আপনাদের সাথে। আশা করছি আজকের ভর্তার রেসিপিটাও খুবই ভালো লাগবে সবার। চলুন ঝটপট এই ভর্তার রেসিপিটা দেখে নেই। ভর্তা করার জন্য প্রথমে একটা বেগুন নিয়েছি গোল সাইজের, আর নিয়েছি দুটো টমেটো। এগুলো খুব ভালো করে একটু ধুয়ে নিয়েছি। এখন এগুলো আমি ফালি দিয়ে রেখে নিচ্ছি। অনেকেই আস্ত বেগুনও কিন্তু সিদ্ধ করে বা পুড়িয়ে ভর্তা করে থাকেন, তবে একটু কেটে নিলে এটা ভালো হয় যে এর মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করা যায়। সবগুলো একটু কেটে নিয়েছি। এরপরে আমি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়েছি, আর তেলের মধ্যে এখন বেগুন এবং টমেটোগুলো দিয়ে দেবো। এগুলো আমি আজকে ভেজে ভর্তা করব। আপনি চাইলে কিন্তু গ্যাসের চুলায় বা যেকোনো চুলায় পুড়িয়েও ভর্তা করতে পারেন, তবে আমি আজকে একটু ভিন্নভাবে ভর্তাটা শেয়ার করছি। তেলে ভেজে ভর্তাটা করে নেব। প্রথমে একটু উল্টিয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, যাতে করে খুব ভালো করে সিদ্ধ হতে পারে। ঢাকনাটা খুলে আবারও একটু উল্টিয়ে দিলাম, আর এইভাবে করলে কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ৩ থেকে ৪ মিনিট যদি আপনি একেবারে লো হিটে ভাজেন তাহলেই দেখবেন এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বেগুন এবং টমেটোর কালারটা দেখে বোঝা যাচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন বাকি তেলের মধ্যে আমি ৪টা শুকনো মরিচ ভেজে নিয়েছি প্রথমে। এই শুকনো মরিচগুলো ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। এরপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব কাঁচা মরিচ। ৬ থেকে ৭টার মতো কাঁচামরিচ আর একটা রসুন আমি চিলে নিয়েছি, এগুলো ভেজে নিচ্ছি। আজকে ২ ধরনের মরিচ ব্যবহার করব। আপনি চাইলে শুধু শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন, আবার চাইলে কাঁচামরিচ দিয়েও ভর্তাটা করতে পারেন। এগুলো সব আমার তুলে নেওয়া হয়ে গেল। এখন টমেটো এবং বেগুনের যে উপরের খোসা আছে সেগুলো হাত দিয়ে খুব ভালো করে আমি ছুলে নিচ্ছি। এগুলো কিন্তু মিহি হয় না, এগুলো ভর্তার মধ্যেই ভেসে ওঠে, এজন্য আমি এগুলো ফেলে দিচ্ছি। এভাবে সবগুলো বেগুন এবং টমেটো থেকে ছুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সামান্য পরিমাণে লবণ নিয়েছি। লবণ নিয়ে হাত দিয়ে কষলিয়ে সবকিছু মিক্সড করে নেব। প্রথমেই ভেঙে নিচ্ছি। লবণ দিয়ে যদি ভাঙি তাহলে এগুলো খুব দ্রুতই ভেঙে যাবে। একটু সময় নিয়ে সবগুলোই ভেঙে নিলাম। ভেঙে নিয়েছি, একদম মিহি করে ফেলেছি আমি হাত দিয়ে কষলিয়ে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রথমে আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম। আমি কিন্তু সবকিছু সরিষার তেলে ভেজে নিয়েছি, তারপর আরও একটু সরিষার তেল দিয়ে তারপর হাত দিয়ে খুব ভালো করে কষলিয়ে পেঁয়াজটাকে মিহি করে নিচ্ছি। এরপরে টমেটো এবং বেগুনটাও মিক্সড করে নেব। সবকিছু খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আপনি চাইলে সকালে ভাত বসিয়ে এই ভর্তাটাও করে নিতে পারেন, আবার রাতেও করে নিতে পারেন, দুপুরেও খাবার সময় এই ভর্তাটা রাখতে পারেন। খুব সহজভাবেই তৈরি হয়ে যায়। সবকিছু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি। ব্যাস, আমার ভর্তাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এখন সার্ভ করার পালা। তৈরি হয়ে গেল বেগুন এবং টমেটো দিয়ে জিভে পানি আসার মতো একটা ভর্তা। দেখুন কতটা লোভনীয় লাগছে। আপনিও কিন্তু ঝটপট তৈরি করতে পারেন এই ভর্তাটা। আর এই ভর্তাটা দিয়ে নিমিষেই কিন্তু ১ প্লেট ভাত খেয়ে সাবার করে দেওয়া যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।